পহেলা বৈশাখের আগেই আমি পহেলা বৈশাখের শাড়ি পরে সবাই নিয়ে ঘুরতে গেছিলাম। আমি যখন বলছি যে আমি ননাসের বাড়িতে আসলাম, আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করতেছিলেন আমার ননাস কয়জন। এরকম অনেকেই অনেকদিন প্রশ্ন করছেন, আমি অ্যান্সার করছি, কিন্তু তারপরেও এই ভিডিওতে আমার অনেক প্রশ্ন আসছে যে আপনার ননাস কয়জন এবং আমার জাল কয়জন। আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের ভাইয়া এবং তার বোন, তারা দুই ভাই বোন। মানে আমার ননাস হচ্ছে বড় আর আপনাদের ভাই হচ্ছে ছোট, ওনারা দুই ভাই বোন আর কি। আর আমার ননাস দেশের বাইরে থাকে, অনেকেই জানেন অনেকেই জানেন না, আমাকে প্রশ্ন করেন। আর আমি যেই ননাস, আমার জাল যাদের সাথে আপনাদেরকে ভিডিও দেখাই, ওনারা সবাই আমার চাচাতো ফুফাতো ননাস। এই যে আমার চাচি শাশুড়ি, আর আগে যারা আদর করলাম উনি আমার ফুপু শাশুড়ি। এটা হচ্ছে চাচা শ্বশুরের ঘর, প্রথম ঘরটা হচ্ছে ফুপু শাশুড়ির, এইটা হচ্ছে চাচা শ্বশুরের, পরের বাড়িটা হচ্ছে আমাদের, তারপরের বাড়িটা এক চাচা শ্বশুরের, তারপরের বাড়িটা এক চাচা শ্বশুরের। টোটাল 5 জন চাচা শ্বশুর আমার, মানে আমার বাবা সহ, আমার শ্বশুর আব্বা সহ আমাদের 4 জন টোটাল চাচা শ্বশুর, আর বাবা সহ 5 জন, তারা 5 ভাই। এই যে আমার ফুপু শাশুড়ি, ওই যে আমার শাশুড়ি মা। সো এই বাড়িতে সবাই একসাথে থাকার কারণে আমরা সব সময় সবকিছু একসাথেই করার ট্রাই করি। সো আজকে আমার জাল, আমার 2 জাল, আমি, আমার শাশুড়ি শ্বশুর আব্বা, আমার ফুপু শাশুড়ি, চাচি শাশুড়ি, মানে সবাই মিলে আমার যে চাচি শাশুড়ি দেখালাম ওনার মেয়ের বাসায় যাচ্ছি, অর্থাৎ আমরা মানে আমার ননাসের বাসায় যাচ্ছি। সো আপনাদেরকে আজকে একদম ভুল ভাঙাই দিলাম। আই থিঙ্ক এরপরে আর আপনাদের কোয়ারিজ থাকবে না। আমি ঘুমাচ্ছি কিন্তু আমার ফুপু শাশুড়ির কোলে, দেখছেন, উনি হচ্ছে আমার ফুপু শাশুড়ি, যাকে নিয়ে আমি অনেক সময় অনেক ভিডিওস বানাই। আর এই তো আমরা গ্রামের দিকে, মানে মানিকগঞ্জ সদরে তো আমাদের গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুরের আদি বাড়ি। ওখান থেকে আমরা আরো গ্রামের ভেতরে আসছি, যেখানে আমার ননাসের বাড়ি। এসে দেখি রিক্সায় ছাগল মহোদয়রা বসে আছেন, মানে যেই রিক্সায় করে মানুষ আসবে, আমরা ঘুরতে আসছি, তারাও নাকি মানে মেহমান, তারাও ঘুরতে আসছে রিক্সায় করে। আর দেখি কুকিল ডাকতেছিল, পরে আমিও কুকিলরে কুকু করতেছিলাম, আমি কুকু করলে আবার তারা থাইমে গেছিল। অনেক সুন্দর পরিবেশ, অ্যাকচুয়াল গ্রাম যেটাকে বলে। অনেক ভালো লাগছে এসে, কারণ আমরা একটা বাঁশের সাঁকো, এই যে দেখেন এটা একটা বাঁশের সাঁকো, অনেক বছর পরে এই বাঁশের সাঁকো পার হইয়া আমরা আমাদের মানে ননাসের বাড়িতে গেছি। এখানে একটা ছোট খাদের মতো আছে, এখন পানি নাই, যদিও অন্য সময় নাকি পানি থাকে। সো এখানে গিয়ে যে কি পরিমাণে এনজয় করছি, নিজের হাতে হাঁসের গোস্ত রান্না করছি, পিঠা বানাইছি, কি যে সুন্দর এবং কি যে সুন্দর পরিবেশ, সবকিছু আপনাদেরকে দেখাবো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে জন্য এই ভিডিওতে তেমন একটা দেখাবো না। আমি এই সাঁকু নাকি একটা বাঁশের সাঁকু ছিল, এটা এখন নাকি এই 5টা বাঁশের সাঁকু হয়েছে, আগে নাকি এক বাঁশ দিয়ে যাইতে হইতো। ভাবা যায় কি ভয়ঙ্কর, দেখছেন। তবে পানি নাই জন্য এত ভয় পাই নাই, পানি থাকলে ভয় পাইতাম অনেক। আমি তো পার হইতেছিলাম, সবাই একসাথে সাঁকুতে উঠছি, সাঁকু এরকম ডিজে ডান্স করতেছিল, একদিক থেকে আরেক দিকে দুলতেছিল, পরে আমি চিৎকার করতেছিলাম যে ভয় পাইতেছিলাম যদি পড়ে যায়। সো এরকম সাঁকু কাদের এখানে এখনো আছে কমেন্টসে জানাবেন। আর ওইখানে গিয়ে অনেক এনজয় করছি, অনেক সুন্দর পরিবেশ। আরেকটা ভিডিওতে সব দেখাবো। আজকে আমার ননদ ননাসের ব্যাপারটা ক্লিয়ার করলাম। আল্লাহ হাফেজ।